হ্যালো গাইস, মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে তো সকলেরই সর্দি কাশি গলায় ব্যথা লেগেই থাকে, বিশেষ করে তো বাচ্চাদের। আজ আমি আপনাদের সঙ্গে এমন এক ক্যান্ডির রেসিপি শেয়ার করব যেটা খাওয়ার পরে ম্যাজিকের মতো গলায় ব্যথা এবং সর্দি কাশি সমস্তই ভালো হয়ে যাবে। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি একটা বিট, একটা গাজর এবং অল্প করে আমলকি আর অল্প করে আদার টুকরো। এখন সমস্তগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে অল্প করে জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে বানিয়ে কিন্তু আপনারা বেশ অনেক দিন ধরেই সংরক্ষণ করতে পারবেন। যখনই মনে হবে যে হালকা করে গলায় ব্যথা কিংবা সর্দি কাশি শুরু হতে চলেছে, তখনই একটা খেয়ে নেবেন। দেখবেন সঙ্গে সঙ্গে একদম গলায় ব্যথা সর্দি কাশি সমস্ত কিছুই গায়েব হয়ে যাবে। এরপর কড়াই দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গরম করে নেওয়ার পর আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এখন এটাকে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ধরে ভালো মতো কুক করে নেব, যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা যাতে গায়েব হয়ে যায়। তো দেখুন বেশ অনেকক্ষণ ধরে মিক্স করে নেওয়ার পর এটার মধ্যে জলটা একদমই শুকিয়ে গেছে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব 4 থেকে 5 চামচ গুড়। আপনারা মিষ্টির জন্য এইখানে চিনিও ব্যবহার করতে পারেন গুড়ের পরিবর্তে। তারপর দিয়ে দেব 1 চামচ বিট লবণ। লবণটা অতি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন সমস্ত কিছু আবারও ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু আমলকি ব্যবহার করেছি টক ফ্লেভার আর মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছিলাম, তাই অল্প করে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, যাতে এর মধ্যে টক মিষ্টি ঝাল সমস্ত ধরনের ফ্লেভার থাকে। আপনারা যদি এটা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ঝালটা কিন্তু স্কিপ করবেন। তো এখন সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন হাতে অল্প করে ঘি মাখিয়ে নেওয়ার পর এগুলোকে এখন বলের আকারে শেপ দিয়ে দেব প্রথমে। তারপর এগুলোকে একটা থালার মধ্যে চিনি গুঁড়া আগে থেকেই আমি রেখেছিলাম, দেখুন এগুলোকে এখন বলের আকারে শেপ দিয়ে দেওয়ার পর এগুলোকে চিনির গুঁড়ার মধ্যে অল্প করে কোট করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে ম্যাজিক ক্যান্ডি। তো বাচ্চারা তো ক্যান্ডি খেতে খুবই ভালোবাসে, তাই বাচ্চাদেরকে এটা খাওয়াতে আশা করি একদমই কোনো রকমই অসুবিধা হবে না। এইভাবে আমি একটা একটা করে সমস্তগুলোই তৈরি করে নিয়েছিলাম। মোটামুটি 1 থালার মতন আমার তৈরি হয়েছিল, যেগুলো আমি 1 মাসের মতো স্টোর করে রেখেছিলাম। আর এগুলো তো আশা করি শীতের সিজনে খুবই কাজে আসবে। তো গাইস, তোমরাও দেখে নিলে তো যে এই রেসিপিটা বানানো কতটা সহজ। তোমরাও কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। তো চলো গাইস, রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।